Hey, what's up guys? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম চায়ের আড্ডায়। তো আজকে আড্ডা দেব আপনাদের সাথে। আর যদি কেউ লাইভই সাউন্ড টোন ক্লিয়ার হচ্ছে কিনা শোনো, যদি আমাদের লাইভে সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটা একটু জানাবেন, কমেন্টে জানাবেন। আর আশা করি শেয়ার শেয়ার করে দিবেন আমাদের লাইভটি। তো আপনাদের সাথে আজকে একটু আড্ডা করব। আমাদের লাইভে সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটা একটু জানাবেন, কমেন্টে জানাবেন। আর আশা করি শেয়ার করে দিবেন আমাদের লাইভটি। নাজমুল একটু অপেক্ষা করব, আমরা কিছু কথা বলবো। আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি, আমাদের চা চলে এসেছে। দাও চা দাও। সুন্দরভাবে দেওয়ার আগে একটু স্মরণ করবেন। আপনি একটু পিছনে আসেন, আপনার একটু দেখাই দিই। আমরা লাইভে আছি। লাইভে আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 3 জন আছে। এই চা নাও, চা নাও। ভিউয়ার্স, চা অবশ্য আপনাদের একদিন খাবো, যদি কোনোদিন দেখা হয়। সাউন্ড ক্লিয়ার কিনা। নাজমুল প্রিন্স নাজমুল লিখেছেন, হ্যাঁ শুনতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মামা। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের খুব সাপোর্ট করে, কিছু অর্থ করিও আমাদের দেয়। আমাদের বড় ভাই হাফিজুর ভাই। এটা একটু টাটা দিয়ে দাও। ওই না নাই স্যার। ও আমাদের টিমের 2 জন এখনো অনুপস্থিত আছে। তারা আসলে আপনাদের ফুসকার লোক কই ভাই? ফুচকা খেয়ে একটু অসুস্থ, ওই জন্য সে বাসায়। আপনার ফুসকা খাওয়ার পরে যে হাসপাতালে গেছিলেন, কি খবর? কমেছে আপনার? এখন সুস্থ আছি, সমস্যা নাই। ফুসকালার কি অবস্থা ভাই? ফুচকালা জেলে আছে আপাতত। ও তো ভাই ইন্টেনশনালি করেনি, আপনি তারে জেলে দিয়া কি ঠিক হলো ভাই? এখন এটা আছে, আইন জানবে, পুলিশ জানবে, কোর্টে তার বিচার করবে। এর বিষয়ে আমরা কিছু না। আমরা আরো কিছু কথা বলবো যে আমাদের নতুন কিছু কন্টেন্ট আসতেছে, ফানি কন্টেন্ট। সেই কন্টেন্ট বিষয়ে কিছু কথা বলবো। আর আমাদের কন্টেন্ট কেমন লাগে সেটাও একটু জানাবেন আমাদের। আমাদের কন্টেন্ট বিষয় নিয়ে কিছু বলো। আসলে দর্শকদের থেকে আমরা আসলে জানতে চাই তারা আসলে মানে কেমন ভিডিও তারা আমাদের কাছ থেকে আশা করে, মানে কেমন ভিডিও তারা আর কি চায় আমাদের কাছ থেকে বেশি বেশি। তারা যদি আমাদের রেসপন্স করে এইভাবে। দেখতে পাচ্ছি সো ফানি লিখেছেন নুসরাত জাহান, সো ফানি। আবার লিখেছেন নুসরাত জাহান আপনার এই কথাটা আমি আসলে বলছিলাম পাচ্ছি আপনার হাগা। এই কথাটা তুমি বলে দাও, আমি বলতে পারলাম না ভাইয়া। ভাইয়ের আগে এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, ডাক্তার মিন্টুর তত্ত্বাবধানে আছে এখনো, মাঝে মাঝে ডাইরেক্টও যাচ্ছে।
আমাদের লাইভে কতজন আছে? আমাদের আবুল আবুল কোথায়? আবুল 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 কি লাইভে আছে? মেম্বার টিম কোথা কোথায় আপনাদের? মেহেদি মেহেদি কই? মেহেদি ওরফ কি বাটলা না কিং কুমড়া? একটা হলেই আছে বাটলা বাটলা। আরো কিছু কথা বলবো। আমাদের টিমে কিছু নতুন মেম্বার নিব। সেই মেম্বারদের তো আপনারা এখনো দেখেননি, তবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু মেম্বার দেখতে পারবেন। আর তাদের অ্যাক্টিং কেমন, তাদের কথাবার্তার ধরন কেমন, অ্যাক্টিং কেমন হয় সেগুলো কমেন্টে জানাবেন। নুসরাত জাহান আবার লিখেছেন আপনাদের ঠিকানা কোথায়? দাদা আমাদের ঠিকানাটা বলে দাও, এই আপু জানে না। আমাদের ঠিকানা অভয়নগর থানা নোয়াপাড়া শঙ্কুবাসা শাইনপাড়া গ্রামে। এবং আরো যদি সুনির্দিষ্ট করে বলি তাহলে দিয়াপাড়া গ্রামে ভৈরব নদীর অবস্থিত। ভৈরব ব্রিজের উপরে আর কি পাশে আমাদের স্টুডিও আছে, ফিউচার প্ল্যান স্টুডিও। আমাদের একটু আগে যে বড় ভাইকে দেখলেন সুরতি হাফিজুর ভাই, তারই পাশের একটা রুম আমাদের স্টুডিও করা হয়েছে। তো আমরা সেখান থেকে আর কি আমাদের ভিডিওগুলো অপারেট করে থাকি। এছাড়াও আমরা যে লোকেশন গুলো দেখেন বা আমাদের বিভিন্ন স্পট দেখছেন, এগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে আর কি সংগ্রহ করা হয়। এবং আমাদের বাসা আর কি এর আশেপাশে আর কি। তবে আমাদের মেন আর কি সেন্টার যদি বলেন সেটা আর কি দিয়াপাড়া ভৈরব নদীর তীরে, ভৈরব ব্রিজের উপর। সালমান ভাই কিছু বলেন। আমাদের ক্যামেরাম্যান মেন, আমাদের যে আকর্ষণ, যে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেই ক্যামেরাম্যান এবং এডিটম্যান, সবই সে ভিডিও আপলোড, তারপরে এডিট, সব ভিডিও শুট করা, যতগুলো পরিশ্রম আছে সব আমাদের এই সালমান। আমাদের ভাইপো হয়, আপনাদের ভাই হয়, আমাদের ভাইপো করে। একটু ক্যামেরার সামনে একটু ভালো করে একটু হাই দাও সবাইকে। হাই সবাইকে। দাও শেয়ার দাও, প্রচুর গরম, একটু ফ্যান দাও। ফ্যান দিলে নয়েজ আসবে না না কিছুদিন পরে এসি লাগাই দিব, সমস্যা নাই। লাইভে আছে কি নাম আমি তো বলতে পারলাম না। পম পম মাসালা। আপনাদের টিমে মেয়ে নাই? আসলে আপাতত আমাদের টিমে কোনো মেয়ে নাই, তবে হাসাহাসি কিছু না। অদ্ভুত নাম পম পম মাসালা, আসলে অদ্ভুত নাম। আমরা এরকম নাম নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করতে হবে, কিছু নাম নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, এরকম কিছু নাম আছে। কিছু আমাদের লাইভ দেখতে পাচ্ছেন না, আমাদের লাইভ দেখতে পাচ্ছেন না। কি আছে? লাইভ দেখতে পাচ্ছেন না আপনার এই নয়ন খান। নয়ন খান আমাদের লাইভ দেখতে পাচ্ছেন না, কেন দেখতে পাচ্ছেন না? আছে আমাদের টিমে মেয়ে আছে, কিন্তু এখন আমরা তাকে ফেস করব না। আমরা কিছুদিন পর আমরা পাবলিকের রিয়াকশন বুঝে তারপর মেয়ে নিয়ে কন্টেন্ট তৈরি করবো। হ্যাঁ, আর যদিও আপনারা না চাইলে আমরা মেয়ে নিয়ে কন্টেন্ট করবো না, আপনারা যদি চান তাহলে আমরা মেয়ে নিয়ে কন্টেন্ট করবো।
কিছু বলো আড্ডা। আমাদের একজন টিম মেম্বার পেটে মোচড় দিছে, সে ওই ফুচকা খাইছিল, তাহলে তার পেটে মোচড় দিছে। আবার এই চা খেয়ে অনেকদিন পরে আর কি প্রথম লাইভে আসলাম, ফিউচার পেলাম। প্রিন্স মামুন, আমি মোবাইল ফোন পাইছিলাম, আমি অনেক খুশি ভাই। আপনাকে এই ভাই যে মোবাইল ফোন দিচ্ছিল, অনেক অনেক ধন্যবাদ ভাই। এটা তো ছিল আমাদের ফিউচার প্ল্যান পেজে, এটা তো আমাদের এই পেজে না, টিমের না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পেজেও কমেন্ট করার জন্য, আমাদের লাইভে কমেন্টে এসে এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক খুশি হয়েছি, আপনিও খুশি থাকেন। আর মোবাইল ফোন ভালো হয়েছে কিনা সেটাও জানাবেন। আবারও দেখতে পাচ্ছি সোনিয়া সুমা, বেশি বেশি ফানি ভিডিও চাই, ছোট ছেলেদের ভিডিও। মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন নাইম ইসলাম জয়। ভাই মালয়েশিয়া থেকে দেখছি, শুভকামনা রইল আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। ভিডিও মালয়েশিয়া থেকে দেখে ভাই নাইম ইসলাম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে সাপোর্ট করে যাবেন। আশা করি আপনাদের আরো সুন্দর সুন্দর এমন ফানি ভিডিও আমরা আপনাদের উপহার দিব, এবং দোয়া করবেন আমাদের জন্য। এমডি রাফিউ, অনেক সুন্দর আপনাদের ভিডিও, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের টিমে সে বুড়া দাদা গেল, কই যে পারে না বুড়া দাদা। বুড়া দাদা আসলে আমরা আমাদের না আমাদের বুড়া দাদা, মানে তার নাম হচ্ছে, ভিডিওর নাম হচ্ছে নকশাল। তার নামটা বলে তার নাম, বুড়া দাদার নাম হচ্ছে নকশাল। একজন মজা করে কমেন্ট করেছে দেন ভাই, ভাই কানাডা থেকে দেখছে, কানাডা। মজা, এর ভিতরে মজার কি হলো ভাই? কানাডায় তো এখন ভাই অনেক রাত, আপনি কি করেছেন ভাই? কানাডায় তো এখন অনেক রাত, আপনি কিভাবে দেখতেছেন কানাডা থেকে? মজার, এই কমেন্টটা মজার ছিল, আসলে আড্ডার মতোই কমেন্ট হয়েছে এটা। আমাদের তো বেশি বেশি ফানি ভিডিও করতে বলছে। লিখিছে কি যেন লিখিছে, একটু দেখি। লিখিছে কই গেল? সোনিয়া সুমা বলতেছে, হ্যাঁ সোনিয়া, বেশি বেশি ফানি ভিডিও চাই, ছোট ছেলে। ও আচ্ছা, ছোট ছেলে ওই যে বুড়া দাদার যে ছোট ছেলেটা, সমস্ত ওই ভিডিওগুলো যারা বেশি বেশি চাচ্ছে। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্টে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিওগুলো করব, অবশ্যই করব। নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমাদের ভিডিওগুলো আসবে পরবর্তীতে। ওইরকম গেম কি আর হবে না? আর কি হবে না ওই রকম গেম? হ্যাঁ ভাইয়া, অবশ্যই হবে। আমরা আপাতত দুইটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তো যার কারণে একটু লেটে লেটে আমরা ভিডিও দিচ্ছি। আমাদের উপর তো এখন হুমকিটা তো এখন আছে। আমাদের তুমি বলো, আমি কি করে বলবো? আমাদের তো আসলে আমাদের তো এই যে আমাদের উপরে যে একটা অতর্কিত হামলা হয়েছিল, সেই হুমকিটা তো এখন আমাদের উপরে হয়েছে, বা আমাদের উপর এখনো আছে, সেই বিপদটা এখনো কাটেনি, এবং সেই আতঙ্কবাদীরা তো ধরাছোঁয়ার বাইরে এখনো। সেই ভিডিওটা তো আমাদের ডিলিট করে দিতে হয়েছে, এবং বাধ্য হয়ে সেই ভিডিও আমরা ডিলিট করেছি। তাদের অনেক হুমকি দামকি এবং বিভিন্ন ব্ল্যাকমেইলার আমাদের ফোনে দিচ্ছে। তো এই জন্য আপাতত কিছুদিনের জন্য আমরা স্থগিত রাখিছি ভিডিওগুলো, বাট আমাদের প্ল্যানে আছে ওই ভিডিও নিয়ে আমরা আবারও আসবো। ফজলুর বাটা থেকে দেখছে একজন, তার উপরে কি লিখেছে? OP9, OP9 ভাই ফজলু বাটা থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য ভাই আপনাকে। দাঁড়াও দিয়ে নিকাট করে
এখন আমরা অ্যাড করব আপনাদের সেই পরিচিত মুখ। ওই সে নয়ন, কিছুক্ষণ আগে পুলিশের থেকে ছাড়া পাইছে, নয়ন এই তাৎক্ষণিকভাবে তাকে আমরা লাইভে কানেক্ট করতে যাচ্ছি। লাইভ দেখতেছ না? না দেখলে না, আছে লাইভ দেখতেছেন, আমি কমেন্ট দিতে তো। ভাই গোপন সূত্রে জানা গেছে যে আপনারা এখন লাইভে আসবেন, সেই জন্য আর কি রাত জাগা। আই লাভ ইউ অল বড়। যাক, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়ার নামটা আমি কিন্তু বলতে পারিনি। ভাইয়ার নামটা কি আপনি যদি একটু জানিয়ে দিতেন, আপনাকে নাম সহ একটা অসংখ্য ধন্যবাদ দিতাম। ওপি নাইম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন লাইভে আছেন, সেই জন্য লাভ ইউ টুমরো। এই করো, নয়নটা নিয়ে দেখি হচ্ছে অনেক সময় চলে। আরেকটা বিষয়, আমরা আরো কিছু ফানি কন্টেন্ট আনতে যাচ্ছি, তো আশা করি ফানি কন্টেন্ট গুলো আপনাদের খুবই পছন্দ হবে। তার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন, কিছুদিন হয়তো বা 2-1 দিন অপেক্ষা করলেই, শুট চলতেছে অলরেডি কিছু ফানি কন্টেন্টের। আমরা এখনো নাম বলতে চাচ্ছি না, নাম বললে প্রবলেম হতে পারে, যার কারণে আমরা নাম বলতে চাচ্ছি না। নয়ন খান দেখছি, কারো শেয়ার থেকে দেখতেছো, পেজ থেকে দেখছি। পারে না। আপনাদের সকলের প্রিয় ছোট ভাই গোলাম রসুল। গোলাম রসুল ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবো, আমরা যেন আরো দূরে এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। আনন্দ হয়ে গেল, আনার কই যাবে? তুমি আমার প্রসেস করে এখনো দেখতে হইবে। আমরা কতক্ষণ লাইভ করবো, কতক্ষণ? এই তো আর কিছুক্ষণ পরে আমরা, যেহেতু প্রথমবার আজকে লাইভে আসলাম, প্রথমবার লাইভ না বললে আসবে না। আর একটা কথা, আপনারা কেমন ভিডিও আমাদের থেকে চান সেটা একটু কমেন্টে জানান দয়া করে। আমরা যে আসলে কেমন ভিডিও করব সেটা আপনারা একটু জানান। ফানি করব নাকি অন্য টাইপের করব, এটা একটু আমাদের জানান। ওপি নেম কি দিছে, এটারে কি বলে? সোয়াগ 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 দিছে, ধন্যবাদ। ওপি নাইমকে ধন্যবাদ। স্লো কানেকশন। আনিকা তাবাসসুম লং ভিডিও চাই। হ্যাঁ, অবশ্যই আমরা লং ভিডিও নিয়েই কাজ করতেছি। আমাদের সাথে থাকবেন, 2-3 দিনের ভিতরেই একটা লং ভিডিও পাবেন, এবং তার 2-3 দিন পরেও আরো একটা লং ভিডিও পাবেন। প্রতি সপ্তাহে 1টা থেকে 2টা লং ভিডিও পাবেন অবশ্য। আনিকা তাবাসসুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইসলাম জয়, টিভির গুষ্টি মারি। ও ওই টিভির গুষ্টি মারি ভ্যানালার ভিডিওটা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসলে যেসব কন্টেন্ট আমরা করছি সেসব কন্টেন্ট গুলো আপনারা কমেন্ট দিয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ধন্যবাদ অনেক অনেক। ইসলাম জয়, লাভ ইউ টু ভাইয়া।
আমাদের পাশে থাকবেন এবং এভাবেই সাপোর্ট করতে থাকবেন। আমাদের সাথে যুক্ত হতে চাইলে ইনভাইট করে দিবেন। আমাদের এসে যুক্ত হতে চাইলে নাইম ইসলাম ভাইয়া, আপনাকে একটা কথা বলতেছি, আপনি আমাদের লাইভে যুক্ত হতে চাইলে ইনভাইট পাঠাতে পারেন। আপনাদের সবাইকেই বলতেছি, ওপি নাইম ভাইয়াও, আপনারা যদি লাইভে যুক্ত হতে চান তাহলে ইনভাইট পাঠাবেন। আমার বন্ধু দীপ রয় এইমাত্র লাইভে যোগ দিচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, লাইভে দীপ রয় এখনো আসেনি। আমাদের তো লাইভ দেয় আছে। যেটা কি কারো শেয়ার থেকে যদি লাইভে আসে সেটা কি দেখাবে? না, কারো শেয়ার শেয়ার থেকে আসে, পেজ থেকে না দেখলে ওটাই আসবে না। নয়ন খান লিখেছে হবে, কি হবে ভাই, হবেটা কি? নিয়ে যান আপনার কাপ নিয়ে যান। আপনারা যারা লাইভে যুক্ত হতে যাচ্ছেন, যারা লাইভ দেখতেছেন, এই দেখেন পাশে, এই দেখেন এখানে যে লাইভে যুক্ত হওয়ার জন্য একটা রিকোয়েস্ট অপশন আছে, এই দেখেন এখান থেকে সেন্ড রিকোয়েস্ট করেন, তাহলে আপনি সরাসরি লাইভে যুক্ত হতে পারবেন আমাদের সঙ্গে। আমরা ভিডিওতে ইতিমধ্যে বলে দিছি যে কিভাবে, আমরা আবারও দেখাচ্ছি যে আপনারা কিভাবে চাইলে আমাদের সঙ্গে সরাসরি অ্যাড হতে পারবেন, ঠিক আছে? দেখেন আমরা লাইভে দেখাচ্ছি, ঠিক আছে? এ দেখেন আপনারা যারা অরিজিনাল ফেসবুক থেকে দেখতেছেন তারা দেখেন এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশে একটা অপশন আছে, দেখেন এই দেখেন এখানে রিকোয়েস্ট পাঠানোর মতো একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে রিকোয়েস্ট পাঠান। দেখতেছেন আই এম অলরেডি রিকোয়েস্ট পাঠাইছে। এখনো অ্যাড হয়নি। নাইমের কাছে রিকোয়েস্ট গেছে, নাইম চাইলে এখন অ্যাড হতে পারবে। রিকোয়েস্ট এটা অ্যাকসেপ্ট হয়েছে। এই যে নয়ন খান বলতেছে আপনারা চাইলেই হবে। আপনি কি ফেসবুক ব্যবহার করেন কিনা? নয়ন খান ভাই, আপনি কি ফেসবুক ব্যবহার করেন নাকি ফেসবুক লাইভ ব্যবহার করেন? নয়ন খান তো আপনাদের টিমে মেয়ে নাই, রিপ্লাই দিছে। নাইমের সম্ভবত নেটের সমস্যা হয়তো বা। নাইমকে আমরা অ্যাড করার জন্য চেষ্টা করতেছি কিন্তু অ্যাড হচ্ছে না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। কত সময় লাইভ করেছি? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, নাইমকে এখনো দেখা যায়নি অবশ্য। নাইম ইসলাম জয়কে দেখা গেছে। ভিডিও ভাই আমি আপনাদের দেখতে পাচ্ছি না। পাতি নেতা কই? নাইম আপনাকে দেখা যাচ্ছে। আপনাদের কই পাতি নেতা কই? এর কি উত্তর দিব আমি? সম্ভবত আপনার এই টিঙ্কুটার কথাই বলছেন। এখন এটাই দেখি।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? 9K দেখা যাচ্ছে না কেন জানি। অন্য সবাই দেখতে পাচ্ছে, সমস্যা নেই, এখানে না থাকলে সমস্যা নেই। এখানে দেখো। এই যে লাইন ভাইয়া অ্যাড হয়ে গেছে, এভাবে কিন্তু আপনারাও অ্যাড হয়ে যেতে পারবেন আমাদের সাথে। নাইম ভাইয়াও অ্যাড হয়ে গেছে। তিনি কিন্তু আমাদের একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, সে এখন মালয়েশিয়াতে আছে। उधर बंदो वो उधर देखो ये किधर सब इधर गए ये मेरा पास दो ये उसका साथ পারছি না, আপনাদেরও আমি দেখতে পারছি না। কমেন্ট আসতেছে না কমেন্ট। আমি দেখতে পাচ্ছি না কেন, আসলে প্রবলেমটা কোথায়? আপনারা যে নাইন ইসলাম জয় ভাইয়াকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাদের শিখা, উনি কিন্তু আমাদের শিখা, পুরনো সেই শিখা। আপনারা আমাদের এই পেজে কিন্তু পুরো একটা ভিডিও আছে, আপনারা হয়তোবা দেখেছেন, যে বুড়া জামাই পারে না, ঠিক আছে? এই নামক একটি ভিডিও রাজামাই কিন্তু পারে আছে। না, এই নামক একটি ভিডিও আছে। সেই ভিডিওতে যে মেয়ে ক্যারেক্টারে ছিল, সেই মেয়ে ক্যারেক্টারে কিন্তু এই নাইম ইসলাম ভাইয়াই ছিল। আপনারা কিছুটা ভিডিওটা দেখলে কিছুটা চিনতে পারবেন। আমরা তাকে খুব মিস করি। আমরা কতক্ষণ লাইভ লাইভ করেছি, কতক্ষণ? আধা ঘন্টা হয়েছে। এরকম আপনার দেশে আলী হোসেন রাজু ভাইয়ের কি অবস্থা? রাজুভাই কি অবস্থা আমার বলে দাও। অ্যাঞ্জেল মালিহা, আপনাদের সেই আলী হোসেন রাজু ভাইয়ের কি অবস্থা? রাজুভাইয়ের অবস্থা খুবই করুণ। রাজু ভাইয়ের অবস্থা খুবই করুণ। আপনারা দেখেছেন, আমরা কিছু অর্থ দিয়ে তাকে সাহায্য করেছি, কিন্তু ওই অর্থ আসলে রাজু ভাইয়ের কাছে কিছুই না। যতটুকু পারছি ততটুকুই ভাইকে সাহায্য করেছি। এখন ভাইয়ের অবস্থা অতটা অতটা ভালো না, যতটা সে ভালো ছিল। প্রতারণার আগে যতটা সে ভালো ছিল, এখন ততটা ভালো নাই। আসলে রাজু ভাইয়ের কথা আসলে বললে, যেহেতু রাজু ভাইয়ের ইন্টারভিউতে আমি নিয়েছিলাম, রাজু ভাইয়ের ফ্যামিলি অবস্থা তো খুবই খারাপ। এবং রাজু ভাই আসলে একমাত্র ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। এবং রাজু ভাইয়ের চারটা মেয়ে এবং একজন বাপ, তাছাড়া তার স্ত্রী আছে। এবং রাজু ভাই নিজেও অসুস্থ, অনেকবার ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিছে। কিডনিতে সমস্যা না, রাজু ভাইয়ের কিডনিতে সমস্যা, মাজায় সমস্যা, নানাবিধ সমস্যা। রাজু ভাই অনেক বেশি হার্ড পরিশ্রম করতে পারে না, তার জন্য সে তাও একটা ভ্যান আছে, কিন্তু সেটাও সে ঠিকমতো চালাতে পারে না। এই অবস্থায় আর কি, মানে তার যে বর্তমান যে করুণ পরিস্থিতি, এইটা তার হয়তোবা জীবনের সব থেকে কষ্টের ঈদ গেছে, যেখানে ঈদ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে, কিন্তু তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে এই ঈদটা। তো আপনারা যদি রাজু ভাইকে সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই রাজু ভাইকে সাহায্য বাড়িয়ে দেবেন। আর এরকম আপনারা আপনারা থাকে, আপনারা এটা আসলে যে এরকম অনেক চালাক লোক, অনেক দ্রুত লোক আসলে এইসব জায়গা তখন বোকা হয়ে যায়। রাজু ভাই যখন ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন ব্যাক সাইডে সে বলছিল আসলে আমি এরকম কখনোই পড়িনি সিচুয়েশনে, কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছিল ওই প্রতারক যা বলছিল সেটা আর কি সঠিক। এবং তাকে অনেকে আর কি বারবার অনুরোধ করছিল যে এই কাজটা করে না, এই কাজটা, তাকে ডিপোজিট দিও না।
কিন্তু সে একটা স্টাস হয়ে গেছিল, মানে মূর্তির মতো আসলে তার মানে হিপনোটাইজ হয়ে গেছে আসলে। সে কোনো কথা আমি শুনে নাই। যে আমরা তারপরে পরবর্তীতে যে দোকান থেকে লোড দিছিল, আমরা সেই দোকানেও কথা বলেছি। সেই দোকানদারও অনেকবার নাকি নিষেধ করেছে তাকে টাকা ডিপোজিট না করার জন্য, কিন্তু তিনি তার কথাও রাখেননি। এতটাই হিপনোটাইজ হয়েছে যে দোকানদারের কথাও তার মাথায় তখন আসেনি। এই বিকাশ বা বিভিন্ন যে অনলাইন যে ডিজিটাল যে প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, এটা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। আমরা আর কি এই ভিডিও থেকে শিক্ষা নেব, আসলে নিজের জীবন থেকে শিক্ষা না ঘটার আগে অন্যের জীবন থেকে যেটা ঘটে গেছে সেটা থেকে আমরা একটা শিক্ষা নিয়ে পরবর্তীতে পথ চলতে চলি, এতে আমরা সবাই সুখে থাকবো। আর যদি কেউ রাজু ভাইয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অবশ্যই দিবেন। রাজু ভাই ইতিমধ্যে 2-1 জন কল করেছে, কিন্তু আসলে তেমন সাহায্য সহযোগিতা পাই নাই। আমরা অল্প কিছু টাকা দিয়েছিলাম। আমাদের লাইভের কি অবস্থা চলমান? লাইভ চলমান। লাইভ তো চলমান, বাট আমাদের লাইভে কতজন আপাতত অ্যাড আছে? আমরা নয়ন খানকে অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু তার তো আসলে ইনভাইট দেওয়া হচ্ছে। আরো একজন আছে যে ইনভাইট দেওয়া হলো নাকি জি বন্ধু, তোমাকে অনেক মিস করতেছি বরিশালে। খুব দ্রুত দেখা হবে। নজরুল, আমাদের যে কন্টেন্ট আসতে যাচ্ছে, কন্টেন্টের বিষয়ে কিছু বলবা? আসলে অনেক মজাদার কন্টেন্ট সামনে আসতে যাচ্ছে, হয়তোবা আগামী পরশুদিন থেকেই কন্টেন্ট গুলো আর কি পালাক্রমে আপলোড করা হবে। আগামীকালকে অবশ্যই ভিডিও আসবে, কিন্তু নতুন নতুন যে কিছু আমাদের স্ক্রিপ্ট রাইটার সালমান ভাই আছে, নতুন নতুন মজাদার স্ক্রিপ্ট অলরেডি তিনি ফাইনাল লক করে দিছে, সেগুলোর অলরেডি শুটিং চলতেছে। আসতেছে না, নেট স্লো নাকি? কি নেটে প্রবলেম হচ্ছে নাকি? আমরা তো যদিও চায়ের আড্ডায় আছি। না, এটা ঠিক করে না, ঠিক করে না, মাইক্রোফোন ধরে দিছি। তো চ্যাটিং করতে হ্যাঁ, আমার ফেস দেয়। 11 জন কল বুঝলাম। আইডি কার্ড বন্ধু বন্ধু এটা দিছে, এটা দে। এই যে কার এটা মালিশ হ্যাঁ, আরেকটা দে, আরেকটা কমেন্ট দে। একটা কমেন্ট বলতে হবে না, কমেন্ট যে কোনো একটা দিও। আরো নতুন নতুন ভিডিও চাই রাখবেন। চল ফুচকাকে যে একটা অবস্থা হয়েছিল, এটা কিন্তু সেই ঠিক আছে, আমাদের মেন ক্যারেক্টারে আছে, তার অবস্থা কিন্তু মোটামুটি এখন কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। আমি এখন খুব সুস্থ, খুব একেবারে সুস্থ। আপনারা তো দেখেছেন আসলে তার অবস্থা। তাহলে আপনাদের ভিডিও অনেক সুন্দর। নাজমুল সুমায়া সুমু ইজ ওয়াচিং, তার কোনো লাইক নাই, কমেন্ট নাই, ওয়াচিং, জাস্ট ওয়াচিং। আমরা শিবন আমাদের একটা লটারি পুরস্কার দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
20,000 টাকার লটারি জিততেছি, কোনো কমেন্ট নাই। এটা দুঃখজনক কথা কিন্তু এটা। এটা একটা দুঃখজনক কথা যে 20,000 টাকার লটারি জিতেও আমাদের লাইভে এসে কোনো কমেন্ট দেয় না। শেখ সাকিব, অনেক সুন্দর ভিডিও, বেস্ট অফ লাক। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এমন ভিডিও আরো চাই কিনা সেটাও জানাবেন। আসলে আপনারা যদি আমাদের উৎসাহিত না করেন, আমরা কিন্তু আসলে আমরা যদি উৎসাহিত না হই তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কোনো আগ্রহই থাকে না। আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে পরবর্তী ভিডিও আরো ভালো হবে। আমরা চেষ্টা করব আরো ভালো করার জন্য, এবং হবে সেটাও আপনারা যদি উৎসাহিত করেন। আপনাদের টিমের সবাইকে নিয়ে একটা লাইভ করেন। আসলে আমাদের আজকে চিন্তা ছিল যে আমরা টিমের সবাইকে নিয়ে একটা লাইভ করব, কিন্তু করা হয়নি। একজন অসুস্থ আছে, একজন বছরের কিছু কি বলতে পারে, তার ভাগ্নের সুন্নাতে খাতনা। এখন সেইখানে মামা না হলে তো সুন্নাতে খাতনা হয় না। এটা আমাদের গ্রামে খুব চলে, তাই না? মামা না হলেই হয় না, মুসলমানি হয় না। গোষ্ঠী বাড়ি। নাইম ভাই মনে হয় টিভির গোষ্ঠীমারি ভিডিওটা খুব ভালো লাগেছে, এই জন্য সে কিন্তু বারবার একই কমেন্ট করতেছে। আসলে ওরকম ভিডিও আরো পাবেন, ঠিক আছে? আমরা কতক্ষণ লাইভে থাকবো? নাইমদের চিনি, নাইম হচ্ছে কি ওই যে বিল ঘরে বাড়ি বাড়ির মতন, ওই যে যার সেনাবাহিনীর চাকরি রয়েছে যেটা, তোর ভাই চিনবি না তুই, পরে দেশ কেন চিনিস, তা ধরলাম। আমরা আর কতক্ষণ লাইভ করবো? লাইভে আছে, এখনো আছি। কত সময় করবো আমরা লাইভ? আমাদের চিন্তাধারা ছিল কত সময়। সেন্ড 200 স্টার টু পিন ইউর কমেন্ট হেয়ার। হোয়াট? ওটা হচ্ছে এরকম, মানে স্টার চাইলে সেন্ড করতে পারবো, তাই এরকম। সাকিব আমরা তো কিন্তু দেখতে আমাদের সাথে। পাচ্ছি প্রচুর মানুষের সাড়া আছে আমাদের হ্যাঁ হ্যাঁ ভিডিওতে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি রকম ভিডিও চান? এরকম ফানি ভিডিও নাকি এরকম লটারি যেরকম ভিডিও আমরা দিচ্ছিলাম প্রতিনিয়ত এরকম ভিডিও, লটারির মাধ্যমে যে আমরা টাকা দিচ্ছিলাম এই বা ভিডিও কিছু কিছু চান? আমরা যে পুরস্কার গুলো দিচ্ছিলাম ওরকম ভিডিও, নাকি আপনারা এরকম আমরা যে ফানি ভিডিও গুলা? ফানি কন্টেন্ট করছি সেইগুলো চান? সেটা আমাদের একটু জানাবেন, তাহলে আমরা যে কোনো একদিকেই যাব, আমরা এত কাটাকাটি করব না। অ্যাঞ্জেল মালিহা বলছেন ফানি ভিডিও চাই। তিশা ইসলাম হাহা রিয়াক্ট দিছে। টেবিল হাত দিলে মোবাইলটা কাঁপতেছে ওখানে। তিশা ইসলাম হাহা রিয়াক্ট দিছে। তিশা ইসলাম হাহা রিয়াক্ট, আমরা এখানে হাসির তো কিছু বলি নাই মনে হয়। তিশা ইসলামকে বলতে চাই, হোয়াট? হাসছে কেন তিশা ইসলাম, হাসছে কেন? এটা মনে হয় তোমারে দেখে যে তুমি এখন সুস্থ, এরকম হয়তো হতে পারে। ফানি ভিডিও চাই, আমরা দেখতে পাচ্ছি শেখ সাকিব লিখেছে ফানি ভিডিও চাই। ফানি ভিডিও থেকে আমাদের ভালো হচ্ছে, তাহলে মানুষকে আমরা ফ্রি ফ্রি টাকা দিচ্ছিলাম, সেটা না নিয়ে মানুষটা আসছে ফানি ভিডিও, তাহলে তো আমাদের মনে হয় ফানি ভিডিওর দিকে যাওয়া উচিত নাকি? হ্যাঁ, আমরা এখন থেকে ফানি ভিডিও করবো তাহলে। আমরা সেই সিদ্ধান্তই নিয়েছি যে আমরা ফানি ভিডিও করব। আসলে ফানি ভিডিওর দিকে দেখতে পাচ্ছি আপনারা খুব আগ্রহী, এজন্য আমরা ফানি ভিডিও করব। আমি একটু তিশা ইসলামের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি রিয়াক্ট না দিয়ে আপনি কমেন্টে কথা বলুন, আপনি যা বলতে চান সেটা কমেন্টে বলুন। কিং কোবরা,
শিক্ষামূলক ভিডিও চাই নাকি? কি না আবার কিং কুবরা। কিং কুবরা, কি নাম রে ভাই, কিং কুবরা, কিং কুবরা। খুব পছন্দ, খুব পছন্দ হয়েছে নামটা। এরকম নাম নিয়ে কিছু কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। আগে জানি কি দেখলাম, পম পম মাশাআল্লাহ। পম পম মাসালা, মাশাআল্লাহ। কিং কুবরা। খুব পছন্দ হয়েছে নামগুলো। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না যে আমরা আপনাদের আইডি নাম নিয়ে মজা করছি, আসলে না। আমরা এরকম ফানি ভিডিও তৈরি করব ভাবতেছি। আমি একটু তিশা ইসলামের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার ভেবে পড়ে গেলেন না? বারবার সে ইসলাম বলতে। বাজে কথা বললেন না, বাজে কথা। আমি মজা করার জন্য বললাম আর কি। আমি বলতেছি যে হাহারিয়ার কি জন্য হতেছে, আমি সেইটাই শোনার মানে জন্য। আপনাকে দেখে অনেক খুশি হয়েছে, যেহেতু আপনি কিছুদিন আগে নায়ক কোথায়? ডাইরেক্ট হয়ে গেছি। নায়ক কোথায়? নয়ন কোথায়? নয়ন নয়ন কোথায়? নয়ন তার ভাগ্নের সুন্নাতে খাতনা। নয়ন তার ভাগ্নের সুন্নাতে খাতনা হচ্ছে, সে সেইখানে গেছে, যার জন্য সে লাইভে উপস্থিত নাই। কিন্তু এমনি আমাদের এসে আছে, সাথে যুক্ত আছে। তানিয়া তানিয়া ওর তো বারবার করছি, টুকটাক। কমেন্টে চালু দিলাম যাবো। তিশা ইসলাম হাত উঁচু করেছে। আপনারা বলেছি যে আপনি হাসছেন কেন, আপনি সেটা বলেন। আপনি বারবার ইমোজ দিয়ে বলতেছেন কেন? আপনি কমেন্টে লিখে বলেন। আপনি লেখাপড়া তো জানেন নাকি? আপনি ই করতে পারবেন, আমাকে উত্তরই পারবেন। চালু দিলাম। তিশা ইসলামকে বলতে চাই, আপনি আমাদের লাইভে কি যুক্ত হবেন? আপনি আমাদের লাইভে যদি যুক্ত হতে চান তাহলে বলুন, আমরা আপনাকে ইনভাইট করব। আপনি সেটা একটু দ্রুত বলুন। মান খান লিখেছেন আমি যশোর। ভাই আপনি যশোরেই থাকেন, আপনার এই লাইভে আসতে হবে না, আপনি যশোরেই থাকেন। আপনি সুন্নতের পক্ষ নিয়ে থাকেন। নয়ন নয়ন খানকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, সে চাইলে কিন্তু যুক্ত হতে পারবে এখন। নয়ন ভাই, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি যুক্ত হতে পারেন। আপনি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করুন এবং সাথে সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা ফিরে আবার কবে লাইভ আসবো? আমরা এখন প্রতি সপ্তাহে সপ্তাহে লাইভে আসবো। এই সপ্তাহে একটু সময় বাইর করে। আজ আমি নাই বলে নয়ন খান। আজ আমি নাই বলে। ভাই আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি অ্যাকসেপ্ট করুন। নয়নকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট করলে সে সরাসরি কিন্তু লাইভ আসতে পারবে। কানেকশন পেজ। আবার কিং কুবরাকে দেখতে পাচ্ছি আমরা। ভাই আপনারা বিয়ে করেছেন? এখানে আপনারা কিছু বলার? না না আপনারা মানে কারে? আপনারা? হ্যাঁ আপনি বলুন। না আসলে আমরা পিছনের দুই যে হতভাগা না না দেখছেন। কারে সেই কারে বলতে চাচ্ছে আসলে? আরে আপনার শ্রোতা কাকে চাচ্ছে আর কি, আপনার এখন কে আসলে এটা এটা আমার কাছে শুনেছে, আপনার রা বলেছে, এখন আপনার কাছে শুনেছে। আপনারা বলতে সবাইকে হ্যাঁ বলছেন। সবাই, তাহলে কি সবাই? না অ্যাকচুয়ালি আমরা সবাই বিয়ে করি না। আমরা সবাই বিয়ে করি, কিছু লোক করেছে। আমাদের কিন্তু সদস্য আছে যারা কিছু কিছু বিয়ে করেছে। আমাদের যে দাদা আছে, না না আমাদের একটা যে দাদা, সে তো বিয়ে করেছে। আমাদের আবুল, আবুল হ্যাঁ আমাদের আবুলও কিন্তু বিয়ে করেছে, আমিও করেছি। আমার এই যে ক্যামেরাম্যান, সেও বিবাহিত, সমস্যা নেই। আমার
না ওটা পরে বলবো, ওটা পরে বলবো যে ছোট বাচ্চা যে ভিডিওটা করে। কিন্তু আবার আবারও ম্যাচের আগা ভাই কি বিয়ে করেছে? আগা ভাই কি বিয়ে করেছে? ভাইয়া ভাইয়া বিয়ে করেছি ভাইয়া, আমি না এটা বিয়ে কি করেছি। না এটা তো অপমান। সমস্যা নেই ভাইয়া, আমি আসলে বিয়ে করেছি। হয়তো বা নাম জানে না এরা, ওই জন্য আমার নাম, নেতা কি হবে? আমার কাছে কেউ পরিচয় চাইনি, আমার নাম জানতে কেউ চাইনি, আমি কি জন্য বলবো? না আপনার নাম কি আগা ভাই থাকো? সমস্যা নেই আগা ভাই। না আগা ভাই থাকো গেছে। আগা কি শক্ত লাগে না পাতলা হয় কেন? সে কিন্তু আমাদের লয়াল হিরো। এটা তো বলে দাও। লয়াল হিরোর কথা বলতে লয়াল হিরো আমি যে লয়াল হিরো, লোকাল না, লয়াল। কি করবা? আর তো ধরো সারা শব্দ দেখতেছি না বুড়িটা নাজমুল। আমরা আসলে অনেকক্ষণ লাইভে আমরা না বন্ধু বন্ধু আগা ভাই চিলি নাজুল বাজে কমেন্ট দিস নি। লাইভে আগা ভাইয়ের বউ বন্ধুর বন্ধ থাকে কি হবে? বন্ধু তাকে কি করে? আসলে সে কিন্তু সবসময় আগে না, সে কিন্তু মাঝে মধ্যে আগে, তখনই আমরা ভিডিও গুলো করি। তো সে সবসময় পুস্তক খায় যখনই ফুচকা খাই তখন আজকের মতো কথা বলা আসেন তো কথা বলে ভিউয়ার্স, অনেক তো কথা বললাম, আমরা যে কি ভিডিও করছি বা করব না সেগুলোর কথাও তো বলাই হলো। তো 2-3 দিন পরে আমাদের নতুন কন্টেন্ট দেখতে পারবেন, এবং আশা করি আমার মতো আপনারাও ভিডিও দেখে হাসতে হাসতে হেগেই দিবেন। এমনই কন্টেন্ট নিয়ে আসতে চলেছি। তো আমরা আজকে আর বেশি কথা বলবো না, আমরা পরবর্তী যে লাইভে আসবো আপনাদের কমেন্ট গুলো তখন নিবো, আমরা কি করবো কি করবো না সেগুলো আপনারা আমাদের আবারও বলবেন। এবং আমরা আমাদের যেভাবে আপনারা সাপোর্ট করছেন ঠিক একই ভাবে আপনারা আমাদের সাপোর্ট করে যাবেন। আশা করি আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে সবসময় হাসি ঠাট্টার ভিতরেই রাখবো। আর যখনই মন খারাপ হবে আমাদের হাগা ভিডিওটা দেখবেন, মন ভালো হয়ে যাবে। আমাদের যারা ফলোয়ার আছে তারা আসলে কিরকম ভিডিও চান আমাদের কাছ থেকে, আসলে সবাই কিন্তু কমেন্ট আচ্ছা, করে আমাদের জানাবে। ফলোয়ার কত ফলোয়ার? আমাদের ফলোয়ার এখন মনে হয় 3800-র মতো হয়তো বা। 3800-র মতো ফলোয়ার আছে, কিন্তু আমাদের কমেন্টে আমরা তেমন কোনো সাড়া পাই না, এটার কারণ কি? তো অনেকদিন পরে লাইভে আসা এই জন্য কিনা বাড়ি আমাদের স্রোত দিয়ে বড় ভাই আসেন, একটু ক্যামেরার সামনে বসেন, বসেন, আমরা লাইভে আছি। কার সাথে রয়েছি স্রোত দিয়ে বড় ভাই আমাদের ডোনার, আমাদের যে ভিডিও শুটিং এর যেসব খরচপাতি গুলো হয় সে কিন্তু আমাদের ডোনার, এক কথায় কি বলে বাংলায় স্পন্সর, স্পন্সর, পরিচালক, কি প্রডিউসার, প্রডিউসার যে আমাদের
যে সব খরচগুলো হয় সেই দেয়, তার জন্য তাকে ধন্যবাদ অনেক অনেক। তো আজকে আর বেশি কথা বলবো না, আমাদের লাইভটি এখনই আমরা শেষ করব। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং ফিউচার প্ল্যানের সাথে সবসময় থাকবেন।